ইতিমধ্যে প্রদেশবাসী জেনেই গিয়েছেন যে জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশের ইসলামপন্থীদের, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ের থিমকে আমরা যা ধারণ করি, যার যার মাসলাক মানহাজ আকীদা আপন জায়গায় রেখে নজিরবিহীনভাবে, অতীতে যার কোনো প্রেসিডেন্স নাই, নজির নাই, হেফাজত এবং কওমিদের বিরাট একটা অংশ আগামী নির্বাচনে প্রকাশ্যভাবে জামায়াত ইসলামীর পক্ষে। অতীতে কখনো কওমিদের এত বড় অংশ প্রকাশ্যে জামাত ইসলামীর পক্ষে অবস্থান নিয়েছে, দিস ইজ ফার্স্ট টাইম। হ্যাঁ, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, জামাত ইসলামীর প্রতিষ্ঠাই মূলত কওমি আলেমদের হাত ধরে। মাওলানা মওদুদীর সাথে যে 30-35 জন আলেম ছিলেন জামাত ইসলামী কায়েম করার ক্ষেত্রে, তাদের সিংহভাগ ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত কওমি আলেম ওলামারা। একটা পর্যায়ে জামাতের প্রতিষ্ঠাতা কওমি আলেমদের একাংশের সাথে জামাতের মাওলানা মওদুদীর বিরোধ হয়, কিন্তু শুরুটা হয়েছিল কিন্তু কওমি আলেমদের সাথে নিয়ে। কিন্তু 52 সালের পর কওমি আলেম ওলামারা ঢালাও ভরে জামাতের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু 52 সাল আগ পর্যন্ত কিন্তু কওমিদের সাথে ওইরকম দূরত্ব ছিল না, কিছুটা ছিল কিন্তু মারাত্মক ছিল না, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। যুগ যুগ ধরে কওমিরা বুঝে হোক না বুঝে হোক তাদের সিংহভাগ মনে করত জামাত ইসলাম তাদের শত্রু, জামাতের এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তাদের ভুল ভেঙেছে যে না, আকীদার যে বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ করি, মাওলানা মওদুদীর যে বিতর্কিত লেখাগুলো জামাতের উপর আমরা চাপিয়ে দিই, এগুলোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আকীদার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিশেষ করে গণতান্ত্রিক ভোটের রাজনীতির সাথে আকীদার কোনো সম্পর্কই নেই। যার ফলে তারা বুঝতে পারছে যে অন্য যে কোনো দলের চাইতে জামাত ইসলামী সৎ। এমনকি যারা গণতন্ত্রকে জায়েজ মনে করে না, তারাও মাসলাহাত বিবেচনা এখন জামাত সমর্থন করে। যেমন আলী হাসান ওসামা জামাত ইসলামকে যোগ দিয়েছেন, তিনি কিন্তু গণতন্ত্রকে জায়েজই মনে করেন না। হ্যাঁ, জামাতের অনেকেই গণতন্ত্রকে জায়েজ মনে করেন না, তারা পুরোপুরি ইসলাম এই পরিভাষা ব্যবহার করার পক্ষে। কিন্তু আমি মনে করি গণতন্ত্র জায়েজ মানে 1000 বার জায়েজ। ইসলামী গণতন্ত্র জায়েজ, যে গণতন্ত্র জায়েজ ওটা ইসলামী গণতন্ত্র। অথবা এটা মুবাহ, এটা সুন্নাতে কথা বলছি না, মুবাহ, এটা জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন না। তো নতুন বাস্তবতা, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হেফাজতের একাংশ সরাসরি জামাতের পক্ষে, কওমিদের বিরাট প্রভাবশালী একদম বিরাট কওমি মাদ্রাসার মুহতামিম সহ 14 গোষ্ঠী জামাতে আনুষ্ঠানিকভাবে করে, এটা অতীতে কখনো ঘটেনি। কওমি বলায় তাকে ঘাট ধরে বের করে দিত যদি এইভাবে প্রকাশ্যে জামাতের সাথে থাকতো। কিন্তু এখন পুরো কওমি অঙ্গনে জামাত সহনশীল হয়ে গেছে। কওমি অঙ্গনে জামাত কি, জামাতের সাথে জোট করা বা মেশা চলাও যা, চরমনের সাথে মেশা চলা একই কথা। এর মানে জামাত এখন আর টেবু না। খেলাফত মজলিস করা গেলে জামাতও করা যাবে, কওমি অঙ্গনে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা 85 বছরের ইতিহাসে একটা বিরল অর্জন। কওমি মাদ্রাসাগুলোতে জামাত সম্পৃক্ততা থাকলে একসময় সরাসরি বহিষ্কার করা হতো। এখন জামাত ফ্যামিলি বা জামাত করে বা শিবির, বহিষ্কারের কোনো সুযোগ নেই। কওমিদের মধ্যে যেরকম অনেক দল আছে, জমিয়ত, খেলাফতের অনেকগুলো ধারা ইত্যাদি ইত্যাদি, ওরকম জামাত এখন একটা ধারার মতো হয়ে গেছে যে জামাতও করতে পারে। আপনি জমিয়ত করেন, জমিয়ত উলামা ইসলাম না জমিয়ত উলামা হিন্দ করেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন না বাংলাদেশ খেলাফত মজলিস,